বিপ্লব মিত্রের সমর্থনে জেলার হরিরামপুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক দল ও বিরোধী দল সারা রাজ্য সহ দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাদের প্রার্থীদের নিয়ে জনসভা করছেন দলের সর্বোচ্চ নেতৃত্বরা। শাসক ও বিরোধী দল একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এবং জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে, আবার কখনো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব চলছে। এই যোগদান হওয়াতে শাসক এবং বিরোধী দল বাড়তি অক্সিজেন পাচ্ছেন বলে মনে করছেন তারা। কিন্তু এসব কিছুর জবনিকাপাত ঘটাবে জেলার মানুষ আগামী 26শে এপ্রিল ভোটদান করে। তাই বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র সহ জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্রের সমর্থনে এক প্রকাশ্য জনসভা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী হরিরামপুরে তৃণমূল প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে এক বিশাল জনসভা করলেন। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুর এবং মালদা জেলার তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা। অন্যদিকে মঞ্চে উঠেই বাংলার প্রতি বিজেপির বৈমাত্রিক সুলভ আচরণ এবং বঞ্চনার প্রতিবাদ করেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন। এদিন মমতা ব্যানার্জি বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি দলকে কার্যত এক হাত নেন। কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জেলার ভূমিপুত্র এবং রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে প্রকাশ্য জনসভা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।